জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, মা লক্ষ্মীর পুজো কিভাবে করলে আপনারা জীবনে সফলতা পাবেন। প্রতি বৃহস্পতিবার পুজো করেন তো, তার সঙ্গে একটা কাজ করবেন আপনারা। সেই কাজটা যদি করতে পারেন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনারা সমস্ত বাধা বিঘ্নর হাত থেকে রেহাই পেয়ে যাবেন। সমস্ত কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন, সুস্থ থাকতে পারবেন শারীরিকভাবে অনেক বেশি। আমি যে কথাটা বলছি, লক্ষ্মী পুজো। প্রতি বৃহস্পতিবারে যে পুজোটা করেন সেই কথাটা আমি আগে বলে নিই, তারপরে যে কথাটা বলছিলাম ওটা বলবো। তো লক্ষ্মী পুজো প্রতি বৃহস্পতিবারে যখন আপনারা করবেন, কটা জিনিস জোগাড় করে নেবেন প্রথমেই। পান পাতা, সুপারি, কাঁঠালি কলা, কলা পাতা। কলা পাতার অগ্রভাগটা, মানে কলা পাতার উপরের দিকে অগ্রভাগের পাতাটা নিতে হবে। পাতাটাকে এরকম মাঝখান থেকে চিরে সেই প্লেটের মতো ওই পাতাটা নয়, এরকম ভাবে যে পাতাটা জুড়ে থাকে সেই পাতাটা নিতে হবে, ওপর থেকে কেটে নিতে হবে। অগ্রভাগটাকে বলা হয় কলা পাতার। ওই অগ্রভাগের পাতাটাকে নিতে হবে। আর দূর্বা নেবেন, আম্রপল্লব নেবেন। এই জিনিস কটা কিন্তু প্রথমে জোগাড় করে নিতে হবে। কি কি বললাম তাহলে? পান, সুপারি, কাঁঠালি কলা, কলা পাতার অগ্রভাগ, দূর্বা, আম্রপল্লব। এই কটা জিনিস প্রথমেই জোগাড় করে নিতে হবে। জোগাড় করে নিয়ে পুজোয় বসতে হবে। কলা পাতায় কেন আমি নিতে বললাম কলা পাতা? ওই যে কলা পাতাটা আপনারা নিলেন, ওই কলা পাতায় নৈবেদ্য সাজাবেন ঠাকুরের, মা লক্ষ্মীর। প্রতি বৃহস্পতিবার করুন এটা। ঘট নেবেন, ঘটে অবশ্যই কিন্তু 1 ঘট ভর্তি করে গঙ্গা জল দেবেন। আর গঙ্গা জলটা যদি জোয়ারের জল আনতে পারেন, সব থেকে ভালো হবে। ভীষণ ভালো হবে, ভীষণ ভালো ফল পাবেন আপনারা, মানে সুফল পাবেন। গঙ্গা জল, জোয়ারের জল যদি পারেন জোয়ারের জল নিয়ে আসবেন। জোয়ারের জল 1 ঘট অবশ্যই দেবেন। আর যে ঘটটা আপনারা নিচ্ছেন অবশ্যই পিতল অথবা তামার ঘট হতে হবে। সিলিভারের বা স্টিলের ঘট হলে কিন্তু চলবে না। আর ঠাকুরের আরো যে বাসন কোসনগুলো আপনারা ব্যবহার করবেন, ওই বাসন কোসনগুলো কিন্তু পিতলের বাসন কোসন ব্যবহার করতে হবে। কোনো রকম কিন্তু সিলভার বা স্টিল ব্যবহার করা চলবে না লক্ষ্মী পুজোয়। আর লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাবেন না, একদমই কিন্তু ঘন্টা বাজানো চলবে না। শুধুমাত্র শঙ্খ বাজাবেন, উলুধ্বনি করবেন লক্ষ্মী পুজোয়। এটা কিন্তু মনে রাখবেন আপনারা প্রতি বৃহস্পতিবারের পুজোয়। আর হ্যাঁ, যেই জিনিসগুলো নেওয়ার কথা বললাম, ঘটে একটা মানে গণেশ চিহ্ন এঁকে নেবেন ঘটের গায়ে। তারপর আপনারা আম্রপল্লব দেবেন, জল তো দিচ্ছেনই, আম্রপল্লব দেবেন, পান সুপারি দেবেন। তার উপরে আপনারা দূর্বা দেবেন। আর কলা, কাঁঠালি কলায় সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন 3টে। কাঁঠালি কলা দেবেন, ঘটের মাথায় কিন্তু এগুলো দেবেন। আর ওই যে দূর্বা নিয়েছেন, ওই দূর্বা 5টা দূর্বা গুনে গুনে দেবেন। আর গণেশ ঠাকুর যদি আপনাদের বাড়িতে থাকে, গণেশ ঠাকুরের যদি ঘট থাকে, তাহলে গণেশ ঠাকুরকেও কিন্তু 5টা দূর্বা দেবেন অবশ্যই। গণেশ ঠাকুরকে আরো বেশিও দূর্বা দিতে পারেন, 7টা 11টা দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর গণেশ ঠাকুরের যদি আপনাদের ঘট পাতা থাকে, তাহলে গণেশ ঠাকুরের ঘটেও কিন্তু একটা ওই কলা, কাঁঠালি কলায় 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে কাঁঠালি কলাটা অবশ্যই দেবেন। এইভাবে পুজো করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়, সুফল পাওয়া যায়। আর সমস্ত কাজে সফলতা পাওয়া যায়। ধন ঐশ্বর্য আমাদের জীবনে আসে, আমাদের জীবনে টাকা পয়সার অভাব কোনোদিন হয় না এইভাবে পুজো করতে পারলে। তারপর আপনারা তো পুজোর নিয়ম, যেমন যে যার যে যেমন ভাবে পুজো করেন পুজো করুন, কোনো অসুবিধে নেই। এরপর আমি যে কথাটা বলবো বলছিলাম, কোনো বৃহস্পতিবার যদি সংক্রান্তির দিন হয়, মানে যে কোনো মাসের সংক্রান্তির দিনে যদি বৃহস্পতিবার পড়ে, সেই বৃহস্পতিবারটা অবশ্যই খুব নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে পালন করবেন আপনারা। সেই বৃহস্পতিবার দিনটায় এমনিতেই প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া খুবই দরকার। আর ওই যে যে দিনটার কথা আমি বলছি, সংক্রান্তির দিন যদি বৃহস্পতিবার পড়ে, অবশ্যই সেই দিনটা সম্পূর্ণ নিরামিষ খাবেন। আর করবেন কি, ওই দিন আপনারা লক্ষ্মী নারায়ণ দুজনেরই কিন্তু পুজো করবেন। ওই যেভাবে বললাম সমস্ত কিছু জোগাড় করে নেবেন, লক্ষ্মী নারায়ণের পুজো করে নেবেন। নারায়ণের পুজো কিভাবে করবেন? নারায়ণের পায়ে তুলসী পাতা চন্দন লাগিয়ে নারায়ণের পায়ে দেবেন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে নারায়ণের পায়ে দেবেন, তাহলেই চলবে। বিষ্ণু ঠাকুরকে ডেকে নারায়ণের পায়ে দেবেন, তাহলেই হবে। আর কোনো মন্ত্র জানুন, মানে জানা থাক আর নাই থাক,
তো অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে নারায়ণের পায়ে দিয়ে দেবেন। এরপর আপনি লক্ষ্মী পুজো করবেন ওই সংক্রান্তির দিনটা। আর অবশ্যই নিরামিষ খাবেন ওই দিনটা, সম্পূর্ণ নিরামিষ খাবেন। আর ভাত খাবেন না, মুড়ি খাবেন না, চিড়ে খাবেন না, মানে লক্ষ্মীর জিনিস, লক্ষ্মীর দানা একদম কিন্তু খাওয়া চলবে না। আটার জিনিস, ময়দার তৈরি জিনিস খাওয়া চলবে। আর এই দিনটায় কিন্তু একটু শাকসবজিগুলো খাওয়ার চেষ্টা মানে না করাই ভালো, শাকসবজিগুলো না খাওয়াই ভালো। এই দিন আপনারা মটর ডাল, ছোলার ডাল, মানে মটর কলাই, মুগ কলাই, এই সমস্ত সেদ্ধ, এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়ে যদি থাকতে পারেন তাহলে খুব ভালো হয়। তো এইভাবে আপনারা পুজো করুন, লক্ষ্মী পুজো করুন প্রত্যেক বৃহস্পতিবার। আর এই সংক্রান্তির দিনটা অবশ্যই কিন্তু পালন করুন, দেখবেন আপনাদের জীবনে খুব উন্নতি আসবে। আর যদি পারেন পূর্ণিমা মাসে যে পূর্ণিমাগুলো পড়ে সেই পূর্ণিমার দিনগুলোয় যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করানো, সত্যনারায়ণের সিন্নি দেওয়া সম্ভব, সবার ক্ষেত্রে হয় না, সবার পক্ষে সম্ভব হয় না, কোনো মতেই হয় না। তো যাদের পক্ষে সম্ভব হয় না ব্রাহ্মণ দিয়ে সত্যনারায়ণের সিন্নি দেবার, তারা অবশ্যই কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো অবশ্যই এই পূর্ণিমার দিনে নিজেই করুন। লক্ষ্মী পুজো যেভাবে আমি বললাম ওই দিনে লক্ষ্মী পুজো ওইভাবে করতে পারেন। আর নারায়ণের সেবাও ওইভাবে করতে পারেন। নারায়ণ পুজো, নারায়ণের পায়ে একটু তুলসী পাতা দিয়ে আপনারা নারায়ণেরও পুজো করুন, মানে নারায়ণের একটু জপ করুন। ওই যে হরে কৃষ্ণ হরে রাম, ওই হরে কৃষ্ণ হরে রাম জপটা করলেই হবে। যদি পারেন এই পূর্ণিমার দিনে 108 বার জপ করুন নারায়ণের, এই মানে হরিনাম জপ 108 বার করুন। ভীষণ ভালো সুফল পাবেন, আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাহলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন আপনারা। ভগবান নারায়ণ শ্রী বিষ্ণুর কাছে আমি এই প্রার্থনা করি। আজকে আসছি সকলে, আবার আগামী ভিডিওতে সবার সঙ্গে আমার দেখা হচ্ছে।